নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের পাচার বাণিজ্য রাজ্যের বুকে অব্যাহত রয়েছে। আর এবার সেই পাচার বাণিজ্যেই অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। বিলোনিয়ার রাজনগর ব্লকের পিপরিয়াখলা এলাকা থেকে তিনজন আটক। বিলোনিয়া থানাধীন রাজনগরের এই 3 যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃতদের আদালতে সোপর্দ বলে খবর প্রশাসন সূত্রে। তবে গাঁজা পাচার কাণ্ডে 3 যুবককে যাদেরকে আটক করা হয়েছে তারা বেশ কয়েকদিন ধরেই এই পাচার বাণিজ্য চালাচ্ছিল। শেষমেশ এক প্রকার বলা যায় যে পুলিশের জালে ধরা পড়লো এই তিনজন অভিযুক্ত, যাদের মধ্যে 3 জনের নাম ইতিমধ্যেই উঠে এসেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার আগামী দিনের যে নেশা রমরমা, সেই রমরমা কোথাও গিয়ে রোখা সম্ভব হবে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদের পর আরো একাধিক নাম যদি উঠে আসে, বেরিয়ে আসে, তাহলে আস্তে আস্তে দিনের পর দিন যে গাঁজার রমরমা চলছে, নেশার যে বাণিজ্য চলছে, তাকে রোখা সম্ভব হবে। তবে সেই জায়গায় পুলিশের কি বক্তব্য উঠে এসেছে বিলোনিয়া থেকে, শুনুন। এরা সবসময় করেন নাকি এই ব্যবসা? তো সেদিন নেই প্রথম? হ্যাঁ, আচ্ছা। আর হে এসপিও হ্যাঁ হেরিত নাই তো হেরা আনছেন গেলে কোন জায়গাতে তুলছেন এরে? বড় থেকে। আচ্ছা, এরা সবসময় আপনারা তো 80 ফুট এবং 7 মুড়ারে রাস্তাটা ইউজ করে আপনারা গাড়িগুলা ইয়াতে কি কোন আপনার এলাকার থেকে খবর যে আপনি প্রতিনিয়ত ওই গাঁজা ফেন্সির ব্যবসা করেন? আপনি বুঝেন না, আপনার এলাকার থেকেই খবর। কয় বছর ধরে করেন এই ব্যবসা? 2 মাস ধরে। তো আপনি বললেন যে ওই দিনকে প্রথম অ্যাক্সিডেন্ট হওয়াতে না আপনার ধরা গেছে মালটা। নাকা দিয়ে আনছেন কিভাবে? চেক করছে না? হ্যাঁ, আপনারা শুনলেন অভিযুক্তের বক্তব্য। যদিও পুলিশের এই প্রসঙ্গে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রায় 53 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3 লক্ষাধিক টাকা। ইতিমধ্যেই তারা গাঁজার সঙ্গে পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে নিজেরাও স্বীকার করে নিয়েছে পুলিশি অভিযানের মধ্য দিয়ে এবং তার সঙ্গে এই সাক্ষাৎকার বা জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে, যেমনটা খবর বিলোনিয়া থেকে উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।